অরূপ সেন স্টাডি সেন্টার উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। তোমাদের পাঠ্যাংশতে দেখবে একটি কবিতা আছে ধর্ম বলে, সেই কবিতা নিয়ে কিন্তু আজকে মূল আলোচনা এবং প্রতিটা লাইন বাই লাইন কি অর্থ কি বলেছে আমরা কিন্তু সেটা বুঝবো। তো তার আগে বলি, এই কবিতাটির মূল পংক্তি এবং সংখ্যা হলো 14 লাইন। তো 14 লাইন বিশিষ্ট যদি কোনো কবিতা হয় তাকে আমরা জানি চতুর্দশপদী কবিতা বলি বা সনেট নামে কিন্তু চিনি। এবং এই যে ধর্ম নামক কবিতা, এটি শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটুকুই জানলে হবে। এবং এই কবিতাটি 14 সংখ্যক কবিতা, এইটুকুই তোমরা জেনে রেখো। এবং এই কবিতাটা এবার শুরু করি। ধর্ম, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। তো প্রথম লাইনে কি বলেছেন? আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁ কে ছিলেন? আব্দুল করিম খাঁ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং তার কাছে কিন্তু ধর্ম বলতে একমাত্র গানই ধর্ম। এবং এখানে ধর্ম বলতে কিন্তু হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এটাকে বোঝায়নি। এখানে ধর্ম বলতে তার যে গানের প্রতি আত্মনিবেদন, তার যে নিষ্ঠা, সেটাকেই বুঝিয়েছেন। তার জন্য আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। তারপরে কি বলেছে? আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন কে ছিল আমরা সকলেই জানি। আইনস্টাইন ছিল একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তো তিনি চেয়েছিলেন এবং তার ধর্ম ছিল তার নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে তার যেমন ভর শক্তি তত্ত্ব, এই সমস্ত কালজয়ী আবিষ্কারের মধ্যে দিগন্তকে অতিক্রম করা, দিগন্তকে পেরিয়ে যাওয়া, এটাই কিন্তু তার ধর্ম ছিল। তিনি কিন্তু চেয়েছিলেন তার যেসব আবিষ্কার সেইগুলোর মধ্যে দিয়ে কিন্তু ধর্মকে অতিক্রম করে যাওয়ার, দিগন্তকে পেরিয়ে যাওয়ার। তাই কিন্তু আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। তারপরে বলেছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির ছিলেন একজন ভক্তি আন্দোলনের অন্যতম কাণ্ডারি এবং তিনি কিন্তু সর্বদা সত্যের পক্ষে কথা বলতেন। তিনি কিন্তু কোনোদিন কোনো নির্দিষ্ট ধর্মকে শ্রেষ্ঠত্বের শিরোপা দেননি। তিনি সর্বদা কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতেন, তিনি সর্বদা সত্যের পথে চলতেন। তাই কিন্তু কবিরের ধর্ম সত্যের বয়ান। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। আমরা জানি বাতাস সর্বদা প্রবাহমান, কখনোই কিন্তু থেমে থাকে না, নিজের প্রকৃতির নিয়মে কিন্তু চলে যায়, কারণ নিয়ম কিন্তু মানে না। সেরকম কিন্তু এখানেও মানুষেরও কিন্তু উচিত বিভিন্ন ধর্মের বেড়াজালে কিন্তু আটকে বা আবদ্ধ না থেকে সত্যের পথে চলে যাওয়া। তো সেই জন্যই কিন্তু বাতাসের ধর্ম কখনোই না থামা। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। ভ্যান গঘ কে ছিলেন? ভ্যান গঘ ছিলেন একজন চিত্রশিল্পী এবং তিনি কিন্তু চেয়েছিলেন যে তার রং তুলির মাধ্যমে তার মনের সৃষ্টিকে ফুটিয়ে তুলতে, জাগিয়ে তুলতে। তিনি কিন্তু তাই সব সময় উন্মাদনা এবং তীব্র আবেগের সঙ্গে ছবি আঁকতেন। তাই ওনার ধর্ম ছিল উন্মাদনা আঁকা। তারপরে কি বলেছেন? গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিদ। এবার গার্সিয়া লোরকা কে ছিলেন? গার্সিয়া লোরকা ছিলেন স্পেনের একজন বিখ্যাত কবি এবং নাট্যকার। উনি কিন্তু কি বলবো, শাসকের হাতে নিজের জীবনকে কিন্তু উৎসর্গ করেছিলেন। তার হাতে কিন্তু লোরকা নিহত হয়েছিলেন, কিন্তু তার কলম কিন্তু থেমে থাকেনি। তার কবিতায় কিন্তু তাকে বিশ্ববাসীর দরবারে পৌঁছে দিয়েছিলেন। তাই গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিদ। তারপরে কি বলেছে? আগুনের ধর্ম বা লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন কে ছিলেন? রুশ বিপ্লব আমরা সবাই শুনেছি। রুশ বিপ্লবের একজন অন্যতম প্রধান নেতা ছিলেন লেনিন। তো লেনিন কি চেয়েছিলেন? তার ধর্মের মাধ্যমে কিন্তু একটা নতুন সমাজ গঠন করতে চেয়েছিলেন। এবার এখানে নতুন পতাকা বলতে কিন্তু সেই নতুন সমাজ গঠনকেই বুঝিয়েছেন। তিনি চেয়েছিলেন সাধারণ শ্রমজীবী মানুষদের মাধ্যমে নতুন পতাকা উত্তোলন করতে, নতুন সমাজ গঠন করতে। তাই কিন্তু লেনিনের ধর্ম নতুন পতাকা। তারপরে দেখো বলেছে আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। আমরা জানি আগুন কিন্তু সর্বদাই সমস্ত কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ভস্ম করে দেয়, ভস্মতে রূপান্তরিত করে দেয়, তাই তো?
তো এখানেই বলেছে পরিবর্তনের প্রতীক। আগুন কিন্তু কারো বাঁধা নিয়ম কিন্তু শোনে না, আগুন কিন্তু সমস্ত কিছুকে ভস্ম করে দেয়, তাই কিন্তু আগুনের ধর্ম ভস্মের চরিত। তারপরে দেখো বলেছে এত এত ধর্ম কিন্তু একই গড়ে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়। কবি এখানে আমাদেরকে প্রশ্ন করেছেন যে দেখো পৃথিবীতে এত ধর্ম, কারো ধর্ম গান, কারো ধর্ম দিগন্ত পেরোনো, কারো ধর্ম বা আঁকা, আবার কারো ধর্ম বয়ে চলা, আবার দেখো কারো ধর্ম কিন্তু সব কিছুকে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। এই যে এত এত ধর্ম, সে একটা পৃথিবীতে তো সহাবস্থান করছে এবং একে অপরকে খুব সুন্দরভাবে জায়গা করে দিচ্ছে, তবে তোমার ধর্ম বা তোমাকে কেন অন্য পথ ভাবায়। কবি এখানে বলছেন যে তোমাকে শেখায় যে অন্য ধর্মকে দখল করো, অন্য ধর্মকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, যেন সেটা কোনো ধর্মই নয়। এটা কিন্তু কোনো ধর্মই শেখায় না আমাদেরকে যে কোনো ধর্মের অন্য ধর্মের মানুষদেরকে জ্বালিয়ে দাও, অন্য ধর্মের মানুষদের ক্ষতি করো, এটা কিন্তু আমাদের কোনো ধর্মই শেখায় না। তো তারপরে কি বলেছেন, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। এখানে বলছে কবি যেন, যে তোমাকে শিখিয়েছে, যে ধর্ম মানে কি, ধর্ম মানে কি পরবর্তী বা অন্য আমার যেই ধর্ম হোক না কেন অন্যের ধর্মকে শ্রদ্ধা করা, কিন্তু যে তোমাকে শেখায় যে অন্য ধর্মে তুমি অমুক ধর্মে তমুক ধর্মের লোকজনকে কেন সহ্য করবে, তাদের কেন সম্মান বা তাদের কেন ভালো ব্যবস্থা দেখবে, তাদেরকে পুড়িয়ে দাও, তাদের সব কিছু দখল করে নাও, এইগুলো যে তোমাকে শেখায় বা যে তোমাকে দেখায়, দখলদারিত্বের কথা বোঝায়, সেটা যেন কোনো ধর্মই না। কারণ আমরা জানি কোনো ধর্ম কিন্তু শেখায় না যে অন্য কোনো ধর্মকে দখল করো, সেগুলো কি প্রাতিষ্ঠানিকতা। তো এই হলো এই কবিতার মূল বিষয়বস্তু, এটা আমরা এখন জানলাম। তো তোমাদেরকে কি করতে হবে, এই কবিতাটা কিন্তু বারবার রিভাইজ করে বারবার কিন্তু ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, তাহলে তোমাদের যদি কোনো এমসিকিউ প্রশ্ন আসবে ধরো এখান থেকে 7 নাম্বারে, তখন কিন্তু তোমরা অনায়াসে এগুলো পেরে যাবে। তো তাহলে কি করতে হবে, এটা বারবার কিন্তু পড়তে হবে আমাদের। তো তোমাদের কেমন এমসিকিউ আসবে চলো কয়েকটা দেখে নিই আমরা। যেমন ধরো এরকম একটা প্রশ্ন দিল যে আব্দুল করিম খাঁ কি জন্য বিখ্যাত ছিল। তো আমরা সবাই জানি আব্দুল করিম খাঁ কি জন্য বিখ্যাত ছিল, কণ্ঠশিল্পী জন্য বিখ্যাত ছিল বা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, তোমাদের অপশন যেটি থাকবে সেটাই কিন্তু তোমরা লিখবে। তারপরে চলো আরেকটা প্রশ্ন দেখি, আব্দুল করিম খাঁ কোথায় জন্মগ্রহণ করেছিলেন। আব্দুল করিম খাঁ কোথায় জন্মগ্রহণ করেছিলেন, উত্তরপ্রদেশ। তারপরে আইনস্টাইন কি জন্য বিখ্যাত ছিলেন। এই যে প্রথমে আমরা কবিতার পড়ার সময় যখন যে ব্যক্তিদের কথাগুলো জানলাম, যেমন আব্দুল করিম খাঁ, আইনস্টাইন, লেনিন, গার্সিয়া লোরকা, এই সমস্ত এরা কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এরা কেন বিখ্যাত ছিলেন, এইরকম ধরনের কিন্তু বিভিন্ন প্রশ্ন আমাদের প্রশ্নতে আসতে পারে। তো সেই জন্য তোমাদের কিন্তু কবিতাটা ভালোভাবে মুখস্থ করতে হবে এবং যার যেগুলো কবি বা যে নাট্যকারদের কথা বলা হয়েছে বা যে বিজ্ঞানীদের কথা বলা হয়েছে সেইগুলো সম্বন্ধেও কিন্তু একটু সাধারণ ধারণা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো তারপরে দেখো কবি মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন। কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন, আমরা কবিতা পড়ার সময় দেখলাম কবির কিন্তু বলেছিলেন মানুষকে সত্যের পথে থাকতে, সত্যের পথে চলতে বলেছিলেন। তাহলে এখানে রাইট আনসার কি হবে, সত্যের পথে। তারপরে আরেকটা প্রশ্ন, বয়ান শব্দের অর্থ কি। বয়ান শব্দের অর্থ হলো বিবরণ, এটাই কিন্তু তোমাদের অপশনে দেখবে থাকবে, সেটাই তোমরা লিখো। তারপরে বাতাসের ধর্ম কি, এরকম একটা প্রশ্ন দিল, বা বাতাসের ধর্ম কিভাবে তোমরা দেখেছো, এরকম বিভিন্ন প্রশ্ন ধরে। তো আমরা একটু আগে দেখলাম কবিতাতে যে লেখা ছিল বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, মানে বাতাস সবসময় গতিশীল। তো এরকম বিভিন্ন তোমাদের অপশন থাকবে, তোমাদের যেটা অপশনে থাকবে সেটাই দেবেন, যেমন থাকতে পারে যে গতিশীল বা প্রবাহমান বা বয়ে যাওয়া, এরকম কোনো অপশন থাকলে যেটা থাকবে সেই একটা যে কোনো থাকবে, ঠিক আছে, সেটাই দেবে। তো এখানে বয়ে যাওয়াটা থাকলে বয়ে যাওয়াটাই লিখবে। তারপরে চলো আরেকটা প্রশ্ন আমরা দেখে নিই, ভ্যান গভের ধর্ম ছিল উন্মাদনা। এবার ভ্যান গভ কে ছিলেন, আমরা যখন একটু আগে পড়লাম ভ্যান গভ কে ছিলেন, তোমরা কিন্তু এটা আমি তোমাদেরকে পড়ার সময় অনেকবার বলেছি ভ্যান গভ কে ছিলেন, তো এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, দেখি কে কে তোমরা উত্তর দিতে পারো। তো এখানে কিন্তু এই ভিডিওটা শেষ করলাম, যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় বা কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।